বীর দে জানিয়া, বীর দে জানিয়া। পূর্ণিমা চৌধুরী জন্মেছিলেন 1945 সালের 28শে জানুয়ারি এক মাঘী পূর্ণিমার দিন মুর্শিদাবাদের বহরমপুরে। বাবা শ্রী শশাঙ্ক শেখর সান্যাল প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী, সাংসদ ও একজন খ্যাতিমান আইনজীবী। নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী ও বিশিষ্ট সুহৃদ ছিলেন। মা ছিলেন শ্রীমতী উষারানী দেবী। তাঁর রুচিবোধ, কর্মদক্ষতা আর শৃঙ্খলাবোধের প্রভাব পূর্ণিমার জীবনে ছিল অপরিসীম। বহরমপুরের বাসায় শৈশবের কিছুদিন কাটানোর সুযোগ হয় পূর্ণিমার। খুব ছোট বয়সেই কলকাতায় চলে আসতে হয় তাকে। তার স্কুল কলেজের জীবন এই কলকাতাতেই। সঙ্গীত শিক্ষায় তার হাতেখড়ি সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর কাছে। পরবর্তীকালে তালিমের সুযোগ মেলে পণ্ডিত এ কাননের কাছে। খুব যত্ন করে তালিম দেন তিনি পূর্ণিমাকে। পড়াশোনা আর গানের চর্চার সঙ্গে সঙ্গেই মাত্র 17 বছর বয়সেই বিবাহসূত্রে আবদ্ধ হলেন পূর্ণিমা। স্বামী হিসেবে পেলেন রায়পুরের এক সম্ভ্রান্ত নামী পরিবারের সন্তানকে, শ্রী উদিত ভাস্কর চৌধুরীকে, আর এক আইন কার্যের মানুষ। স্বামীকে কর্মসূত্রে চলে যেতে হল মধ্যপ্রদেশের জাজগিরে। কর্মস্থান বড়ই অসাঙ্গীতিক। সঙ্গীত চর্চায় ছেদ পড়ল বেশ কয়েক বছর। এর মধ্যেই খুব অল্প দিনের ব্যবধানে 2 পুত্রের জন্ম হল। মানে পূর্ণিমা চৌধুরী অ্যাজ মাদার, অ্যাজ মার রোলটা কিভাবে প্লে করেছে, একটা মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি ছিলেন মাত্র। তো আমার সঙ্গে মার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডশিপ রিলেশনও খুবই ছিল, যেটা আর কাউকে বলতে পারছি না, মাকে বলবো, মা সেটা এনকারেজ করতো। অ্যাট দ্য সেম টাইম মা কিন্তু খুব স্ট্রিক্টও ছিল, ডিসিপ্লিনের দিক থেকেও মা খুবই স্ট্রিক্ট ছিল। খেলতে যাওয়া কোনো অসুবিধা নেই, যতক্ষণ ইচ্ছে খেলো, কিন্তু যখন লাইট পোস্টে ল্যাম্পটা জ্বলবে সেটাই হচ্ছে ইয়ার্ডস্টিক, সেই সময় তোমার ফিরে আসতে হবে। আর আমি জানতাম যদি ল্যাম্প জ্বলে গেছে যদি জানি, তবে আমি জানবো যে মা দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমি জানি যে ল্যাম্প জ্বলে গেছে মানে মাকে দরজাতে পাবো, ভেতরে না। তো আর কিছু তারপরে বলবার দরকার হতো না। সৌভাগ্যক্রমে এরপরে বদলি হয়ে চলে আসা সঙ্গীতের এক পীঠস্থান বেনারসে। গুরুরূপে পেলেন তাল লয় সঙ্গীতের মহাগুরু মহাদেব প্রসাদ মিশ্রাকে। আমাকে যখন মালবিকা দি বললেন যে ও খুব ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, ওর দিকে একটু নজর দেখো, তখন আমরা চেষ্টা করলাম যে কে ওর গুরু হতে পারে। মহাদেব মিশ্রজি ওর গান শুনেই এত ভালো লাগলো যে শেখাতে লাগলাম, খুব যত্ন করে শিখেছেন। ঠুমরি যখন আরম্ভ করলো তখন 2-3 দিন পরে আমাকে বলছে যে আমি তো ঠুমরি শিখতে পারবো না, ভীষণ কঠিন লাগছে আমার ব্যাপারটা। আমরা তুমি এত ভালো খেয়াল গাইছো, ঠুমরি শিখতে পারবো না? ঠুমরি তো আমার ডিফিকাল্ট লাগে। তা বললে তো হবে না, তুমি বেনারসে আছো যখন তোমার ঠুমরি শিখতেই হবে। আর পূর্ণিমার যে গুরু মহাদেব প্রসাদ মিশ্রজি, তিনি এক তালে উইক হলে সেই লোকদের, সেই স্টুডেন্ট উনি পছন্দ করতেন। পূর্ণিমার তালটা খুব স্ট্রং ছিল বলে উনি খুব পছন্দ করতেন, আর ওকে এই জন্য খুব মন দিয়ে শিখিয়েছেন। আর একটা কথা বলে দিয়েছেন, আমি যার পিঠে হাত ঠুকে দেব সে কিছু না কিছু নাম করবেই। আর সে পূর্ণিমার পিঠে হাত ঠুকেছিলেন, তাই পূর্ণিমা হয়তো কিছু নাম হয়েছে দেশে বিদেশে। न बोलो है तुम जाओ रे
শুরু হল সঙ্গীতের মহাযজ্ঞের তালিম, সঙ্গে পূর্ণিমার অনুশীলন। পূর্ণিমার সারা দিনে সংসারের কাজের ফাঁকে সময় হোক বা না হোক, রোজ রাত 11টা থেকে 12টা এই একান্তের চর্চাটুকু কিন্তু ছিল। পূর্ণিমার প্রতিভার কথা এরই মধ্যে গুণীজনের কাছে সমাদৃত হতে থাকে। এই সময়ই ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লাহ খানের জীবন নিয়ে একটি চলচ্চিত্র তৈরি হবে, মিটিং এ মাইলস্টোন। বেনারসে এলেন বিখ্যাত চিত্র পরিচালক শ্রী গৌতম ঘোষ। দরকার হয়ে পড়ল পূর্ণিমা চৌধুরীকে। শুধু গান গাওয়া নয়, অভিনয়ও করতে হলো তাঁকে 1989-এ। हमके सावन में झुलनी गढ़ाए दतिया दिया बहलाए दतिया ना हमके सावन में झुलनी गढ़ाए दतिया दिया बहलाए दतिया ना दिया बहलाए दतिया ना दिया बहलाए दतिया ना हमके सावन में रे हमके सावन में होए हमके सावन में झुलनी गढ़ाए दतिया दिया बहलाए दतिया ना दिया बहलाए दतिया ना दिया बहलाए दतिया ना आई सावन की बाहर लगे मिलवा बाजार लगे मिलवा बाजार लगे मिलवा बाजार लगे अपने संग संग मेरे अपने संग संग में होए संग संग में मिलवा घुमाए दतिया दिया बहलाए दतिया ना এছাড়াও পূর্ণিমা চৌধুরী ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চোখের বালি ও জাতীয় পুরস্কার প্রাপ্ত হারবার্ট চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছিলেন। আমি এটা লক্ষ্য করেছি অনেক ছোট বয়স থেকেই যে মা যখন গান করতেন আর ওনার ক্যারিয়ার যখন আস্তে আস্তে বিল্ড আপ করছে, তখন একটা আমরা সেটা অনুভব করতাম যে মা শুধু বলতেন যে আমার কাছে একটাই ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে যে আমার গুরুর আশীর্বাদ, সেটাই আমি পেয়েছি আর সেটা নিয়েই আমি চলবো, তাইতে যা হবে তাই হলো। পূর্ণিমার প্রথম আলোড়ন সৃষ্টিকারী অনুষ্ঠানটি আয়োজিত হয় 1999-এর কলকাতার সল্ট লেক মিউজিক কনফারেন্সে। যদিও এর আগে সদারং তানসেনের মতো বড় আসরে গিয়েছেন তিনি। কলকাতায় এসে স্থায়ীভাবে বসবাসের চিন্তা, কিন্তু মনে মনে সংশয়, প্রিয়জনদের জিজ্ঞাসাবাদ, কলকাতায় এসে এত গুণী শিল্পীর মাঝে জায়গা করতে পারবেন তো? চলে এলেন 2000 সালে। কয়েকজন শিল্পীর অভয়বাণী। পূর্ণিমাদি ঠিক করলেন যে কলকাতায় আসব, কলকাতায় থাকব। তখন দু একবার পূর্ণিমাদির সাথে আমার কথা হয়েছে। পূর্ণিমাদি এরকম বলছিলেন যে দেখো ভাই, কলকাতায় এসে কি টিকতে পারবো? এখানে তো এত ভালো ভালো গাইয়ে বাজিয়েরা রয়েছেন, তার মধ্যে আবার নতুন করে আমি চলে আসার প্ল্যান করছি, এটা কি ঠিক হবে বুঝতে পারছি না, তোমরা তো আছো, তো সেই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করছি, দেখো আমার আশাটা ঠিক হবে কিনা। ঠিক আছে, আপনি এসেই দেখুন না, না হলে চলে যাবেন। তো এই করতে করতে পূর্ণিমাদি ঠিক করলেন বিভিন্ন জায়গায় আস্তে 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 পূর্ণিমা চৌধুরী যে কলকাতায় এসে বসবাস করছেন ধীরে ধীরে ছড়িয়ে গেল খুব অল্প দিনের ভেতরেই যে পূর্ণিমাদি যে একজন বড় গায়িকা সেটা নিজেই প্রমাণ করে দিলেন। 2 বছরও সময় লাগেনি, চারিধার দিক থেকে পূর্ণিমাদির ডাক আসছে। সেই সময় প্রচুর আমি পূর্ণিমাদির সাথে বাজিয়েছি। देखे बिना कलना परत दिना रहना लगे तो से नैना 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 रे लागे तो से পূর্ণিমা আর আমি দুজনে
গুরু ভাই বোন। আমরা একই গুরুর কাছে শিখেছি। আমার গুরুজির নাম হচ্ছে পণ্ডিত মহাদেব প্রসাদ মিশ্রা। আমার গুরুজির স্টাইল যদি কেউ রেখে থাকে তো পূর্ণিমাই রেখেছে। পূর্ণিমা আজকে যে স্টাইলে গান বাজনা, যে আমার গুরুজির স্টাইলে গান বাজনা করে শিখেছে, সেই গান বাজনাটা আজকে কলকাতার মধ্যে ছড়িয়েছে এবং আমাদের দেশেও ছড়িয়েছে। আমার গুরুজির যে ঠুমরি, দাদরা, কাজরি, চাইতি, লাইট ক্লাসিক্যালের দিকে যেটা আছে, সেটা আমার গুরুজির হাতটা ওই রেখেছে। আর আমি চাই যে পূর্ণিমা ছাত্রছাত্রীদের যা শিখিয়ে গেছে, এত ভালোভাবে শিখিয়ে গেছে কি সেটা যদি থাকে তারই বলবো পূর্ণিমা আমাদের বেঁচে আছে। পূর্ণিমা যেমনি ভালো গাইতো, এত ভালো গাইতো, আর তেমনি ভালো ও মানুষও ছিল। আমি দেখেছি মহাদেবজি একটা সঙ্গীতের ভাণ্ডার যাকে বলে, কি নাচ ছিল তার কাছে, ঠুমরি, দাদরা, চৈতি, কাজরি ইত্যাদি ইত্যাদি প্রচুর, এবং পূর্ণিমা দিয়েও সেগুলো প্রচুরভাবে উনি সেগুলোকে শিখে নিজের ভাণ্ডার পূর্ণ করেছিলেন। পূর্ণিমা দিয়ে সম্বন্ধে একটা কথা বলি যে কলকাতায় এসে, একজন কলকাতায় এসে, নতুন এসে একটা সার্কেল তৈরি করে একটা মানুষের মধ্যে যে নিজেকে প্রতিষ্ঠা করা, এটা সত্যি মানে ভীষণ কঠিন ব্যাপারই বলবো আমি, কিন্তু পূর্ণিমা দি সেটা পেরেছিলেন। चलो पूजन मेरे सारे महक रहे दवा आना मरो चंपा चमन चंपा चमन चापा चमन नरगिस ले रही चलो पूजन मेले सारे महक रही दवा आना मरो चंपा चमन In our culture, traditions have great value, whether it is religion or performing arts. Now, Purnima ji belonged to a tradition which is known as Pura Bang Gayaki, which especially belonged to Banaras and the adjoining area. They have been great stalwarts of this Gayaki. Siddheshwari Devi, Rasulan Bai, Moti Bai, and the present generations will join for Purabang Gayaki is Girja Devi, as we all know. But within the traditions, genius appear and they bring some kind of a change to the traditional styles while remaining within the basic traditional form. And one such genius was, of course, Pandit Madhav Prasad Mishra. He created a new style. He brought a different dimension to the Purabang Gayaki. And Madhav Prasad ji's only disciple was Purnima Chaudhary. Purnima ji was the only one who was carrying on this particular branch of the Puramak and tradition, and she did it extremely competently, and she became very popular not only nationally but internationally. I have personal experience because I had put up several programs in America on Thumri, on the story of Thumri, Thumri ki kahani. That was a special
feature which I used to present there. And Purnima ji was always a very important factor of that presentation. আমার বড় আদরের পূর্ণিমাদি, তার গানের স্টাইল চঞ্চল প্রকৃতি, খুব ধীর স্থিরভাবে উনি ঠুমরি গাইতেন না, একটা চাঞ্চল্য, একটা প্রাণবন্ত ভাবের, সবসময় একটা she was full of energy. कौन तरह से तुम खेलता हो रे कौन तरह से तुम खेलता हो रे कौन तरह से तुम देखो नैना मोदिया এই যে মানসিকতাটা, এটা বড় কম, যে একজন অত্যন্ত নরম দিলের মানুষ এত সুন্দরভাবে মানুষের সঙ্গে মনুষ্যত্ব বজায় রেখেছেন, এবং একই সঙ্গে ধীরে 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 শেষ দিকে উনি সর্বভারতে সকলের প্রিয় শিল্পী হয়ে উঠেছিলেন। পূর্ণিমাদির আর একটা বড় ব্যাপার হলো যে উনি, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা খুব বড় একটা মেসেজ, সেটা হচ্ছে যে উনি পরবর্তী প্রজন্মের শিল্পীদেরকে অত্যন্ত ইন্সপায়ার করতেন। ওনার যে ছাত্রছাত্রী যে সংখ্যা বা তাদেরকে যেভাবে উনি ইন্সপায়ার করেছেন বা শেষ দিন পর্যন্ত উনি করতেন, সেটা কিন্তু আজকের যুগে খুব বিরল। কারণ গুরুরা সকলেই খুব ব্যস্ত, প্রত্যেকেই তাদের শিষ্য শিষ্যদের জন্য চিন্তা তো করছেনও, কিন্তু আমি পূর্ণিমাদিকে দেখেছি নিজস্ব উদ্দীপনায়, নিজস্ব উদ্যমে একটা তাদেরকে প্রেজেন্ট করার যে একটা ইচ্ছা। বহু ক্ষেত্রে আমি দেখেছি বড় বড় অনুষ্ঠানেও এই যে ছোটদের নিয়ে যখন অনুষ্ঠান করতেন, তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য যে মানসিকতা, সেটা আমার কাছে একটা অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার ছিল। এবং আমরা বোধহয় খুব তাড়াতাড়ি হারালাম এরকম একজন মানসিকতার শিল্পীকে। এবং গত বেশ কিছুদিন ধরে আমি দেখছিলাম যেখানেই যাচ্ছি পূর্ণিমাদির কথা হচ্ছে, কারণ সত্যি ঠুংরি গায়কিতে এখন ভারতবর্ষে পূর্ণিমাদির লেভেলে বা পূর্ণিমাদির সমকক্ষ বয়সের দিক থেকে এবং শৈল্পিক দিক থেকে এখন সত্যি কেউ নেই। আমাদের অসাধারণ জনপ্রিয় ঠুমরি গায়িকা পূর্ণিমা চৌধুরী আকস্মিকভাবে চলে যাওয়াতে আমাদের সঙ্গীত জগৎ ভীষণ শোকগ্রস্ত। আমরা বড় আর্টিস্ট বলে, যে বড় আর্টিস্টদের যেরকম একটা ভাবভঙ্গি থাকে, সেরকম তার কিছুই ছিল না। সবার সঙ্গে দেখা হলে হাসি খুশি ঠাট্টা করে কথাবার্তা বলতেন। আর গানের সময় যেটা সবথেকে বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে উনি একা একজন আর্টিস্ট, আর সবাই ওর চারধারে যারা আছে তাদের কোনো গুরুত্ব নেই, অ্যাকম্পানিস্ট যারা, তাদের কোনো কিছু সত্তা নেই। এরকমভাবে উনি গান কোনোদিন করেননি। সবাইকে নিয়ে, সবাইকে ইনভলভ করে গান করতেন। এটা একটা বিশেষ লক্ষণীয় ছিল। উনি আরও অনেক দিন বাঁচলে আমাদের অনেক উপকার হতো, আমরা ভালো গান আরও শুনতে পেতাম। এবং ভালো আর্টিস্টের যা গুণ,
লোকের সঙ্গে ব্যবহার ইত্যাদিতে, সেই জিনিসটা আমরা তার কাছে শিখতে পেতাম। डगर बिच कैसे चलूं मगरों के कन्हैया के कैसे चलूं मगरों के कन्हैया के कैसे चलूं कैसे चलूं मगरों के ओ हार मगरों के हार मगरों के कन्हैया कैसे चलूं मगरों के कन्हैया पूर्णिमा चौधरी के न रहने की वजह से बहुत बहुत दुख हो रहा है हमें। और उसके बारे में मैं क्या कहूँ कि वो हमारी बहुत ही एक अच्छी बेटी थी और करीब 45 बरस से मेरा उसका परिचय था और उसमें सभी चीज़ों की पूर्ति थी। भगवान ने उसको सब कुछ दिया था, लेकिन आज वो हम लोग को छोड़ के चली गई है। उसका जगह पूरा होना तो अब बहुत मुश्किल है, लेकिन याद तो सारी ज़िंदगी आती रहेगी कि एक इतनी होनहार संगीतज्ञ और इतना नाम कमाया और इतना पूरब अंग के लिए उसने अपनी गायकी को लोगों को सुनाया और अपने शिष्यों को भी सिखाया। और उसके बाद भी गुरु शिष्य परंपरा और रिश्तेदारी निभाना, उसके लिए उसको देख के कोई सीखे या सीखा तो ये मुझे बहुत बहुत पसंद और बहुत दिल को छूने वाली बात है। न मारो मई का लगातार कर जवाब लगता